আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসম সফরে ডিব্রুগড় জেলায় মোরান বাইপাসে আপৎকালীন অবতরণ পরিষেবার উদ্বোধন করেছেন। এরপর তিনি গুয়াহাটিতে ৫,৪৫০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও সূচনা করবেন। এখন থেকে সেবা তীর্থেই মন্ত্রিসভার বৈঠক হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। ছাড়পত্র মিলেছে 3টি রেল প্রকল্পের। দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে পুলওয়ামা হামলায় নিহত জওয়ানদের স্মরণ করছে। শ্রদ্ধা জ্ঞাপন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রীর। নিষিদ্ধ সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া PLFI এর 6 সদস্যকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ডের বিশেষ NIA আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি BNP পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে ICC পুরুষদের T20 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে আজ ইংল্যান্ড স্কটল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের ডিব্রুগড় জেলায় মোরান বাইপাসে আপৎকালীন অবতরণ পরিষেবার উদ্বোধন করেন। তিনি তার অসম সফরে আজ সকালে সেখানে নামেন। ভারতীয় বায়ুসেনার সুখোই, রাফাল, AN-31, তেজাস আকাশপথে আপৎকালীন পরিষেবা সংক্রান্ত সামরিক মহড়ায় অংশগ্রহণ করে। এই আপৎকালীন অবতরণ পরিষেবা উত্তর পূর্ব ভারতের প্রথম এ ধরনের পরিষেবা ক্ষেত্র। এরপর তিনি ডিব্রুগড় থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি ৫,৪৫০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও সূচনা করবেন। ৩,০০০ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদীর ওপর গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির সংযোগকারী কুমার ভাস্কর বর্মা সেতুর উদ্বোধন করবেন তিনি। এরপর লাচিত ঘাটে ভার্চুয়ালি IIM গুয়াহাটির অস্থায়ী ক্যাম্পাস ও কামরূপ জেলার আমিনগাঁওতে জাতীয় তথ্য কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও দেশের 4টি শহরে তিনি PM ই-বাস সেবার অধীনে 225টি বৈদ্যুতিন বাস পরিষেবার সূচনা করবেন। এরপর তিনি বিজেপি কর্মীদের একটি বুথ স্তরের সম্মেলনে অংশগ্রহণ করবেন। সন্ধ্যায় তিনি নতুন দিল্লিতে ফিরে যাবেন। এখন থেকে সদ্য উদ্বোধন হওয়া সেবা তীর্থেই মন্ত্রিসভার বৈঠক বসবে বলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। তিনি বলেন, গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে আজ শ্রী বৈষ্ণব বলেন, সাউথ ব্লকের ঘরগুলিতে বিভাজনের রাজনীতির প্রত্যক্ষ প্রমাণ মিলেছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের আমলে দেশ ক্ষমতার প্রভাব থেকে মুক্ত হয়ে সেবার সংস্কৃতি গ্রহণ করেছে। বর্তমানে ভারত এক আত্মনির্ভর দেশ হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি। अब सेवा तीर्थ में सारी कैबिनेट्स होंगी। कल इस अवसर पर कैबिनेट में एक रेजोल्यूशन पास हुआ है। 13 फरवरी 2026 को प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा नया प्रधानमंत्री कार्यालय, जिसे अब सेवा तीर्थ के नाम से जाना जाएगा, राष्ट्र को समर्पित किया गया है। ये केवल स्थान परिवर्तन का क्षण नहीं है, यह इतिहास और भविष्य के संगम के भी पल है। মন্ত্রিসভার বৈঠকে 1,60,000 কোটি টাকার একাধিক প্রকল্পের অনুমোদন মিলেছে। 3টি রেল প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে মুম্বাই হাওড়া হাই ডেন্সিটি রুটে মহারাষ্ট্রের কাসারা থেকে মানমারের মধ্যে 3য় ও 4র্থ লাইন করার কাজে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে পুলওয়ামা হামলায় নিহত জওয়ানদের স্মরণ করছে। 2019 সালে পুলওয়ামার লেথপোরায় জম্মু শ্রীনগর জাতীয় সড়কে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী CRPF এর কনভয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় নিহত হন 40 জন জওয়ান। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর ওই ঘটনায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেছেন, নিরাপত্তা কর্মীদের এই আত্মবলিদান দেশের মানুষ চিরকাল স্মরণে রাখবেন। অন্যদিকে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, নিরাপত্তা কর্মীদের এই নিষ্ঠা, আত্মত্যাগ এবং দেশের প্রতি অবদান দেশবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর বলেছেন, তাদের আত্মত্যাগ সীমান্ত পারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বলিষ্ঠ অবস্থানের পরিচয়। প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের জন্মবার্ষিকীতে উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, তাঁর অননুকরণীয় ও সহানুভূতিশীল নেতৃত্ব দেশের সংসদীয় ঐতিহ্যকে চিরস্মরণীয় করে রাখবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থে তাঁর অনেক সাহসী পদক্ষেপ সারা দেশের মানুষের স্মৃতিতে অমর হয়ে থাকবে। নিষিদ্ধ সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া PLFI এর 6 সদস্যকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ডের বিশেষ NIA আদালত। দোষী সাব্যস্ত ওই 6 ব্যক্তির নাম গুলাব কুমার যাদব, রবি যাদব, রাকেশ কুমার পাসওয়ান, পবন কুমার যাদব, সন্তোষ যাদব ও সুরেশ যাদব। তাদের বিরুদ্ধে IPC ও UAP এর একাধিক ধারায় সন্ত্রাসবাদ যোগ, বেআইনি অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর L মুরুগান বলেছেন,
ভুয়ো খবর এবং ভুল তথ্য প্রচার সামাজিক অপরাধের মধ্যে পড়ে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের একটি জাতীয় স্তরের সংবাদ বিষয়ক কর্মসূচি কর্মযোগা ইন অ্যাকশনের সূচনা করে ডক্টর মুরুগান বলেন, ভুয়ো খবর ছড়িয়ে পড়া রুখতে তথ্য প্রচারের আগে তা যাচাই করা প্রয়োজন। সঠিক খবর পেতে মানুষ আকাশবাণী এবং দূরদর্শনকে বিশ্বাস করে বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দফতর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইগভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নম্বর 1800117800 মারফতও বার্তা পাঠানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে। 297 আসনের মধ্যে বিএনপি এককভাবে 209টি আসন জিতেছে। 300 সদস্যের সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 151 আসন, যা সহজেই অতিক্রম করে ইতিহাস সৃষ্টি করেছে বিএনপি। প্রসার ভারতীর সংবাদদাতার একটি প্রতিবেদন। BNP chairman Tariq Rahman met well-wishers outside his Gulshan residence on Friday, thanking supporters for their backing. Senior party leaders later held a meeting at the BNP chairman's office to discuss transition of power. Standing committee member Amir Khusro Mahmood Chaudhary said preparations were underway for the swearing-in of member of parliament and government formation in accordance with the constitutional procedures. Newly elected MPs are likely to take oath on 16 February, officials said. BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir describes the victory as both joyful and emotional. He said restoring the economy, ensuring law and order, curbing corruption and delivering justice will be key priorities. Meanwhile, Bangladesh Jamaat-e-Islami and its 11-party alliance alleges irregularities in vote counting and warn of mass mobilization if complaints are not addressed, while reaffirming support for implementing the July National Charter. Naval Singh Parmar, Dhaka. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে নির্বাচনে অসাধারণ জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, তিনি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টার জন্য তাকে আগাম শুভেচ্ছা এবং সমর্থন জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ক্ষমতার পরিবর্তন হবে মধ্যপ্রাচ্যের জন্য সবথেকে ভালো খবর। মার্কিন প্রশাসন এই মুহূর্তে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে কিনা তা বিবেচনা করছে। উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে সৈন্যদের সঙ্গে সাক্ষাতের সময় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য বিমানবাহী দ্বিতীয় রণতরী মধ্যপ্রাচ্যে মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। ইরানের সঙ্গে ট্রাম্পের আরও এক দফা বৈঠকের পরে তাঁর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএস জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবিয়ান সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে ওই অঞ্চলে আমেরিকা তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে। এদিকে গত মাসে দেশজুড়ে বিক্ষোভকারীদের উপর তেহরানের বর্বর দমন অভিযানের ফলে নিহত হাজার হাজার মানুষের জন্য ইরানিবাসী 40 দিনের শোক দিবস শুরু করেছে। ক্রিকেটে পুরুষদের আইসিসি টি20 বিশ্বকাপে গ্রুপ বি এর ম্যাচে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড ও ওমান। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 235 রান করে আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ওমান 9 ওভারে 2 উইকেট হারিয়ে 78 রান করেছে। আজ প্রতিযোগিতার অন্য ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে দুপুর 3টায় ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে স্কটল্যান্ড। অন্যদিকে আহমেদাবাদে সন্ধ্যে 7টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। দ্বাদশ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবল প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসম সফরে ডিব্রুগড় জেলার মোরান বাইপাসে আপৎকালীন অবতরণ পরিষেবার উদ্বোধন করেছেন। এখন থেকে সেবা তীর্থেই মন্ত্রিসভার বৈঠক হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে আইসিসি পুরুষদের টি20 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে আজ ইংল্যান্ড স্কটল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।